হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সকাল সকাল উঠেই জীবনযুদ্ধ শুরু হয়ে গেল। সকালে উঠে একটু নাস্তা করে নিলাম, তারপর হচ্ছে আমার কেয়ারটেকারকে বলছিলাম একটু পরোটা বানিয়ে দেওয়ার জন্য, তাই উনি চলে আসলো। উনি আমাকে পরোটা বানিয়ে দিচ্ছিল। আমি সবসময় ওনারগুলা সুবিধাই পাই, আমার বুয়ার চেয়ে বেশি ওনার কাজ ভালো লাগে, কারণ আমার বিয়ের প্রথম থেকেই উনি আমার পাশে ছিল। যদিও পিছন থেকে একটু করে ওনাকে ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, সবসময় ওনার সুনাম করি। যাই হোক, সেদিনও আমাকে অনেক পরোটা বানিয়ে দিল। তারপর হচ্ছে উনি সবসময় আমি থাকলেই পরোটা বানিয়ে দেয়, কারণ হচ্ছে যেন আমি একটু ছেঁকে দিতে পারি। তারপর হচ্ছে উনি নামাজ পড়ে এসে বাকি পরোটাটাও বানিয়ে দিল, আমি একটু ছেঁকে তারপর হচ্ছে ঠান্ডা করেই নর্মাল ফ্রিজে রেখে দিলাম, আমি কক্সবাজার যাওয়ার সময় যেন নিতে পারি। তারপর হচ্ছে আমার ফোনে কল চলে আসলো, আমার অবশ্যই কক্সবাজার চলে যেতে হবে, কারণ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনালের কিছু খাতা আমি জমা দিই নাই, সেগুলো অবশ্যই ইমার্জেন্সি জমা দিতে বললো। তাই আমি 2 দিন পরে যাওয়ার কথা থাকলেও সাথে সাথে যাওয়ার জন্য চিন্তা করে নিয়েছি। তাই হচ্ছে কক্সবাজার যাওয়ার আগে আমার হাজব্যান্ডকে কিছু রান্না করে দিয়েছি, আর আজকেও অল্প করে রান্না করে দিব, এই আর কি। একটু করে নাস্তা পানি খেয়ে তারপরে হচ্ছে রান্না করতে নেমে গেলাম। এদিকে হচ্ছে মাছ রান্না করলাম, সাথে একটু বুটের ডাল দিয়ে চিংড়ি দিয়ে তিতকরলা রান্না করলাম, একটু শুটকি রান্না করলাম। তারপর পাশাপাশি সব কিছুই আমি আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ বাচ্চারা অত বেশি জ্বালাচ্ছে না। বাচ্চারা অলরেডি ঘুম থেকে উঠে গেছে, আমার কাছে চলে আসছে। সারফাস আফরিনকে কোলে নিয়েই আসলো। তারপর বললাম কী খাবে, ওরা তো ঘুম থেকে উঠে কিছুই খায় না 1-1.5 ঘন্টা। তাও আমি কী করলাম, একটু পরোটা ভেজে রাখলাম যেন মিষ্টি দিয়ে খেতে পারে, এই আর কি। এদিকে মিষ্টি কুমড়াটা বসিয়ে নিলাম, বাচ্চারা টিভি দেখতেছিল। মিষ্টি কুমড়াটা কেটে কুটে ধুয়ে চিংড়ি দিয়ে হচ্ছে একটু রান্না করব, আর এদিকে একটা মুরগি রসা করে নিচ্ছি যেন আমি কক্সবাজার গিয়ে একটু খেতে পারি, গিয়ে মাত্রে যেন কোনো প্রবলেম না হয়। তারপর হচ্ছে এদিকে মুরগিটা রসা করে নিলাম, আর একটু মিষ্টি কুমড়া রান্না করে নিলাম। তারপর হচ্ছে কাঁঠাল ছিল বাসায়, সেটাকে একটু ভেঙে নিছি। কাঁঠালটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, কিছু ফ্রিজে রাখলাম আর কিছু খেলাম, আর আমার হাজব্যান্ডরা খাওয়ার জন্য রাখলাম। এদিকে মাছটাও বসাই দিলাম। এভাবে আমার সব কাজ অলরেডি শেষ হয়ে আসলো। সকালে উঠেই অলরেডি অনেক কাজ করলাম, যেহেতু 2 দিন পরে যাওয়ার কথা, সেদিনই চলে আসতে হচ্ছে। বুটের ডালটাও রান্না হয়ে গেল তিতকরলা দিয়ে, এই সবজিটা আমাদের একটু ভালো লাগে, তাই আমি প্রায় সময় করি। যাই হোক, বাচ্চাদেরকে একটু মিষ্টি দিয়ে পরোটা দিয়ে দিলাম, তারা হচ্ছে খাবে এখন। রীতিমতো সব কাজ ছেড়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমার হাজব্যান্ডকে অফিস থেকে চলে আসতে বললাম, সে 4টার দিকে চলে আসলো, আর বাচ্চাদেরকে আমি রেডি করে রাখলাম, রান্নাবান্না শেষ করে ফ্রিজেরগুলো প্যাকেট করে রাখে, পরোটাগুলোকে প্যাকেট করে রেখে তারপর সে এসে আমাদেরকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিল। সেখানে আমরা 7টার দিকে একটা বাস পেলাম, সেই বাসেই চলে আসলাম কক্সবাজার আসার পথে একটু বিরতি দিয়েছিল, ভাবছিলাম একটু খাওয়া দাওয়া করব, কিন্তু খাওয়া দাওয়া করার তো কোনো সুযোগ নেই। বাচ্চারা চকলেট চিপস এগুলো খাওয়ার জন্যই পাগল হয়ে গেলো, সেগুলোই তাদেরকে নিয়ে দিলাম। তারপর একা বসে আর কিছু খেলাম না, তারপর হচ্ছে কক্সবাজার চলে আসলাম। একটা টমটম করে কক্সবাজার স্টেশনে নেমে বাসা অবধি চলে আসলাম। বাসায় এসে দেখি আমার এক যা হচ্ছে আমার জন্য সব রান্নাবাটি করে সব কিছু একদম টেবিলে বেড়ে রেখে দিল। তারপর হচ্ছে আরেক যা বিছানার চাদর দিয়ে একেবারে মানে রেডি করে রাখলো সব কিছু। যাই হোক, ওনাদের সাপোর্ট, ওনাদের হেল্পিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে কখনো বলতে পারবো না। তারপর হচ্ছে আরেক যা বাচ্চারা আসার সাথে সাথে বাচ্চাদেরকে খাইয়ে দিল, উনি খিচুড়ি রান্না করছিল সেটা। মোটামুটি আমার কোনো কাজই করতে হলো না, এসে আমি খাতা কাটা শুরু করে দিলাম। খাতাগুলো সারা রাত ধরে কাটলাম, প্রায় 6:30 পর্যন্ত খাতা কাটলাম। রাত 1টা থেকে 6:30টায় খাতা কেটে মার্কশিট করে সব কিছু হচ্ছে প্যাকেটিং করে নিয়ে রেডি হয়ে সকাল সকাল বাচ্চার স্কুলে চলে গেলাম। বাচ্চাকে নিয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে কলেজে গেলাম, কলেজে গিয়েই হচ্ছে মার্কশিট জমা দিলাম। তারপর মোটামুটি শান্তি। তবে আমি যদি কক্সবাজার আসার পরে যদি আমার রান্নাবান্নাগুলো গরম দিয়ে খেতে হতো, বাচ্চাদেরকে খাওয়াতে হতো, তাহলে হয়তো আমার অনেক টাইম লস হতো, যেটা আমার যারা অনেক বেশি সহজ করে দিছে। ওনাদের সাপোর্টটা আমি কখনো ভুলতে পারবো না। ওনারা সবসময় বিয়ের পর থেকে আমাকে খুব বেশি সাপোর্ট করে, খুব বেশি হেল্প করে, মাশাআল্লাহ, যেটা বলার বাইরে। কোনো একদিন হয়তো শেয়ার করবো আবার আলাদা করে ওনাদের ব্যাপারটা। যাই হোক, ভালো থাকবেন সবাই। মোটামুটি একটা জীবনযুদ্ধ শেষ করলাম, কারণ হচ্ছে হঠাৎ করে খাতাগুলো যে খুঁজবে সেটা আমি জানতাম না। আমি বাচ্চাই অসুস্থ ছিল বিধায় আমি চট্টগ্রাম চলে গেছিলাম, পরে এসে হচ্ছে খাতাগুলো জমা দিলাম আর কি। মোটামুটি একটা প্রবলেম সলভ হলো। আমার এই খাতার জন্য রেজাল্ট দিতে পারতেছিল না, সেটা নিয়ে আমিও চিন্তিত হয়ে পড়ছিলাম, তাই সাথে সাথে গাড়িতে উঠলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।